উপস্থিতিতে এই সন্ধ্যার চমৎকার সময়ে উঠান বৈঠক, এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের উঠান বৈঠকে উপস্থিত টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা আইনজীবী ফোরামের সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলার জজ কোর্টের বর্তমান পিপি, আমার অত্যন্ত স্নেহভাজন ভাতিজা অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, আমাদের মঞ্চে উপবিষ্ট, এই কথা বলবেন না, কেউ কথা বলবেন না, উপবিষ্ট বিএনপির উপজেলা এবং পৌর শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে আমার সম্মানীয় মা বোনেরা, আমার সামনে আমার সম্মানীয় মুরব্বিয়ান যুবক ভাইরা, প্রিয় দেউলিবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোয়ায়, আপনাদের আল্লাহর অশেষ অশেষ মেহেরবানিতে আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছি। আপনারা জানেন যে আমার বাড়িটা বাসাইল, অর্থাৎ আমি আপনাদের সন্তান। আমি আপনাদের সকলের দোয়া নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে, সকলের কাছে ভোট চেয়ে আমি এই নির্বাচনটা করতে চাই। ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হলে আমার কি করণীয়, আপনারা কেমন এমপি হলে আপনাদের মনের মতো এমপি হবে, এই প্রশ্নটা স্বাধীনতার পরে 54 বছর সম্ভবত কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে নাই। আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করব, কেমন এমপি আপনারা চান, এমপির কাছে আপনারা কি কাজ চান, এই বিষয়টা আমি প্রথমেই আমার মা বোনদের কাছে জিজ্ঞেস করব, তারপরে আমি আমার মুরব্বিয়ান এবং আমার ভাইদের কাছে জিজ্ঞেস করব। তার আগে শুধু ছোট্ট করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। 7 তারিখে একটা ইসলামী মাহফিল ছিল, আমার আসার কথা ছিল, কিন্তু আমি কোনোভাবেই সময়ের কাভার করতে না পারবার কারণে আসতে পারিনি। আমি দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমা প্রার্থনা করছি। এর পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে আপনারা যখন ডাকবেন আমি চলে আসব। আমাকে আপনারা মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। আমি এখন আপনাদের এইখানে, কে বলবেন? আপনি বলবেন, আপনি কেমন এমপি চান, এমপির কাছে কি চান? এখন আসলে কি এভাবে তারপরেও আমার কথা হলো যে আমাদের আসলে দেউলি গ্রামটা অনেক মধ্যে আছে, সেটা কি আর এখন বলবো। আমরা জানি যে আদম ভাই আমাদের পাশে আছে, আমাদের ভালো করবে ইনশাআল্লাহ, আমাদের প্রত্যেকটাই পাশে দাঁড়াবে, এটাই আমরা চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এ পাশে দেখি কেউ হাত তুলবেন। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাঘাট, স্কুল খুব আমরা উন্নয়ন একদম না বললেই চলে। আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট একদমই খারাপ হয়।
কখনো ভালো শিক্ষার মান উন্নয়ন করার জন্য ছাত্রছাত্রীদের যেতে হয় করুটিয়া বা টাঙ্গাইল। আমরা এমন একজন এমপি হিসাবে যে আমাদের সামনে উপস্থিত আছেন, আমরা এমন একটা এমপি চাই আমাদের সাধারণ মানুষের পাশে উনি যেন উনাকে জয়যুক্ত করব দেউলিবাসী এবং আমরা সব উনার পাশে থাকবো। আমাদের রাস্তাঘাট স্কুল কলেজের জন্য আমরা উনি আমাদের পাশে চাই। আমরা এখানে আমি এখানে আমার সংক্ষিপ্ত কথা বলছি, এমন উন্নয়ন এমন একটি চাই যাতে সাধারণ জনসাধারণের মানুষের কষ্ট হলে উনি যেন আমাদের পাশে দাঁড়ায়। আমাদের যেতে না হয়, আমাদের কাছে হয়রানি না হতে হয়। আমরা হাতের পাশে আমাদের হচ্ছে কাশির ইউনিয়ন এবং বাসাইল হচ্ছে আমাদের উপজেলা। বাসাইল উপজেলায় যাওয়ার পর যাতে আমরা আমাদের আজম ভাইকে পাই, যেন আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে। আমরা মা বোনেরা সবাই এবং দেউলিবাসীর পক্ষে না বাসার থেকে আমার সালাম এবং ধানের শীষ মার্কা আমরা ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করব। অনেক ধন্যবাদ। সবাই ওনার পাশে আছি। আমার যে বাড়িতে আমরা আছি সেলিম বাড়ি, উনি হচ্ছে আমার বাবা হন। আমরা তাদের পাশে আছি, যারা কমিটি গঠন করেছেন তাদের সার্বিক সহযোগিতায় এই আজম ভাইকে এমপি হিসেবে আমরা দেখতে চাই। অনেক ধন্যবাদ। উনি যখন উন্নয়ন করার পর জয়যুক্ত হওয়ার পর এই উঠানে উনাকে আবার দেখতে চাই। কি বলেন? আমি আমার এই মনে থেকে বলছি নিশ্চয়ই এমপি হিসেবে দেখতে নিশ্চয়ই চাই। নিশ্চয়ই জয়যুক্ত হওয়ার পর আমাদের সাথে উনি আবার দেখা করবেন। নিশ্চয়ই আমাদের সার্বিক উন্নয়ন করবেন, স্কুল ঘর স্কুল কলেজ মাদ্রাসা যা আছে সবই উনি করবেন। আমার মনে থেকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ।